বৃহস্পতিবার প্রিমিয়ার হয়ে গেল অমিত দাস পরিচালিত বাংলা সিনেমা নৈঃশব্দ। মূলত করোনা পরবর্তী সময়ে মানুষের জীবন কিভাবে দুর্বিষহ হয়ে উঠেছিল তা নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। বেঁচে থাকার তাগিদে এক মহিলা ভিন্ন পথ ধরে নেয়, সমাজের চাপে নিঃশেষিত হতে হয় তাকে। এমনই করুণ গল্প নিয়ে তৈরি হয়েছে ছবি, যেখানে অভিনয় করেছেন অশোক বিশ্বনাথন, রি সেন, ভাস্কর চট্টোপাধ্যায়, পায়েল মুখার্জির মতো খ্যাতনামা অভিনেতা অভিনেত্রীরা। সিনেমাটির প্রিমিয়ার উপলক্ষে বসেছিল চাঁদের হাট। সিনেমার অভিনেতা অভিনেত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন সিনে জগতের বহু তারকা। সিনেমা নির্মাতাদের আশা এই সিনেমা বাংলা সিনেপ্রেমীদের মনে আলাদা জায়গা করে নেবে। দেখুন, এটা নৈঃশব্দ বই এটা আমাদের প্রোডাকশনের প্রথম বই। আর বইটা সামাজিক নিয়ে, সমাজে যত জিনিসগুলোকে নিয়ে আমরা ভালো একটা পরিবেশ করে একটা বইটা তৈরি করেছি। আর বইটা খুবই ভালো হয়েছে, সবার চরিত্রটা খুব ভালো হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে বইটা কত ভালো হয়েছে। বইটা গল্পটা আমারই, আর আমি প্রডিউসার। হ্যাঁ, আমাদের পায়েল মুখার্জি করে, আর বিখ্যাত আপনার চরিত্রে করেছেন অশোক বিশ্বনাথন, যিনি অলরেডি আপনার অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্টর আর ডাইরেক্টর। অশোক বিশ্বনাথন উনি লিড রোলে করেন। নৈঃশব্দ এই নামটাই খুব অর্থবহ, কিছু না বলে অনেক কথা বলার আর কি অঙ্গীকারই হচ্ছে নৈঃশব্দ। এবং এখানে আমার যে ক্যারেক্টারটা ছিল সেটা খুবই একজন আর্টিস্ট হিসেবে ভীষণ একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল, বিকজ এটা একজন মেয়েদের ক্যারেক্টার এবং তার যে চলন বলন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, পুরোটাই আমি চেষ্টা করেছি রপ্ত করার যতটা সম্ভব। আমাদের টিম আমাকে অনেক হেল্প করেছে। আমাদের ডিরেক্টর, উনি একজন সাহিত্যিক, অমিত দাস, এবং সাথে রয়েছেন অশোক বিশ্বনাথন স্যার, উনি ডিরেক্টর কাম অ্যাক্টর। তো ওনার থেকে শুরু করে আমার যে কো অ্যাক্টররা সবাই অনেকটাই হেল্প করেছে। এবং অল টুগেদার আপনারা দেখতে পাবেন আজকে নৈঃশব্দ, যেখানে একটা জার্নির গল্প বলা হয়েছে। এবং অনেক কিছু আমাদের তো লাইফে হয়ে থাকে, অনেক কিছুর মধ্যে থেকে কিভাবে ওভারকাম করে জীবনে নৈতিক জায়গাগুলোকে না অবক্ষয় না করে নৈতিক জায়গায় সেখান থেকে কিভাবে ওভারকাম করতে পারি তারই গল্প কিন্তু নৈঃশব্দ। আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজকের এই বন্ধার মধ্যে। চারিদিকে বিভিন্ন ধরনের কি বলবো অপেশাদারিত্বের আমরা চিহ্ন পাচ্ছি। সেখানে যে কিছু মানুষ সুস্থ সংস্কৃতির ছবি করতে এগিয়ে আসছে, এই প্রয়াসকে সাধুবাদ না জানিয়ে উপায় নেই। আমি এই নৈঃশব্দের সঙ্গে যুক্ত অভিনেতা হিসেবে, যদিও আমি মূলত পরিচালক, কিন্তু আমি অভিনয়ের কাজটা করে গেছি বেশ কয়েক বছর ধরে, এখানেও করলাম। তো এই ছবির মধ্যে একটা কাব্যময়তা আছে, মফস্বলের মানুষকে ধরার একটা প্রয়াস আছে, সেইখানে আমি আছি। এবং নানান সমস্যার মধ্যে দিয়ে মানুষ এগিয়ে আসছে, বিশেষত কোভিডের পরে, সেইটাকে ধরার চেষ্টা হয়েছে এই ছবিতে। এই ছবিতে যে চরিত্র, সেই চরিত্রটা একটা লয়ারের চরিত্র। আর আমার কাজটা করতে খুব ভালো লেগেছে, তার কারণ ছবির স্ক্রিপ্টটা খুব স্ট্রং ছিল, আর টিমটা খুব ভালো। অশোক দা আছেন, অশোক বিশ্বনাথনের মতন এরকম একজন বড় মাপের পরিচালক অভিনেতা, তার সঙ্গে অমিত দা এবং কমল দা, সবাই মিলে কাজটা খুব ভালো হয়েছে আমাদের। আমার ম্যাক্সিমাম সব সিনস পায়েল আর অশোক দার সঙ্গেই ছিল। তো আই এনজয়েড ওয়ার্কিং ইন দিস ফিল্ম। আমার শুটিংটা হয়েছে গোটাটাই বারুইপুর সাইডে একটা বাড়িতে। নৈঃশব্দ সিনেমাটা একটু অন্য রকমের, একটা লকডাউনের উপর গল্প করে খুবই একটা রিয়েলিস্টিক স্টোরি বানানোর চেষ্টা করেছে। তো ভালো এক্সপিরিয়েন্স, ভালো হয়েছে। সবাই খুব আমার জানাশোনা টিম যারা কাজ করেছে, তো একটা ভালো এক্সপিরিয়েন্স। ছবিতে 3টে গান রয়েছে। গান আমি করিনি, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছি এবং সাউন্ড ডিজাইনিং করে মিক্স করেছি। সো হ্যাঁ, একটু অন্যরকম, ব্যাকগ্রাউন্ডটাও অ্যাকচুয়ালি সময়ের সাথে মিলিয়েই করতে হয়েছে, গল্পটার সাথে। রিপোর্ট, চ্যানেল 10।